কোচ্চাদপুর আলামপুর 4 নম্বর আছে প্রাইমারি স্কুলের পাশে আছে আমার বাড়ি। আমার নাম আছে শফিকুল। যেহেতু আমি দীর্ঘদিন আজকে 3 বছর আছে খাটছি অহিংস গণপ্রত্যান মানুষের সংগঠন। এখন এটা অনেক লোক জানে, আবার অনেক লোক জানে না। তাই আছে আপনাকে জানানোর জন্য আমি আসছি, তাই না? এখন আপনারা চোখ মুখ বুঝে দিলেন নাম, এটা আমার কৃষি মানে নাম দিলেন, এটা তো জানতে হবে তো নাকি? কথা জোরে বলবেন। এখন আমরা যে উদ্দেশ্যে আইছি, আপনারা তো সবাই নাম দিয়েছেন নাকি? দেখেন আমরা হাত তুললেন, নাম দেখতে চাই। আচ্ছা, আপনারা কি টাকা পয়সা দিয়েছেন তাদের? দিয়েছেন? সত্যি কথা বলবেন। আচ্ছা, এখানে বলা আছে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা দেয় তাহলে আছে উনি আছে দণ্ডনীয় অপরাধ। যে দেবে তারও জেল আছে, যে নেবে তারও জেল আছে। আমাদের কিন্তু এই ফর্মে কিন্তু স্পষ্ট লেখা আছে, নিচেই লেখা আছে যদি কেউ আর্থিক কোনো লেনদেন করো তাহলে থানা সমাধান করতে পেরেছে। এই ফর্মে যে কোনো ব্যক্তি নাম নিতে পারবে, নিয়ে আসতে পারবে, সংগঠন হতে পারবে। এক দ্বিতীয় কথা হচ্ছে আমি যার উদ্দেশ্যে আইছি, তারপর বাদ বাকি আমি বলছি আমাদেরকে পৌঁছে গেছে আপনি গ্রামের আমার বজনাবাদের সৌগতি এখানে, হ্যাঁ, যাতে আপনার এলাকা তো তাহলে আমার আমি বলছি। হ্যাঁ, বলো। অহিংস গণপ্রত্যান বাংলাদেশ সংগঠন। আচ্ছা আচ্ছা, কোনো অটুকুই পারি মনে যত দুবার তোমার মিটিং গেছে এখন মুখস্থ হয়নি। আসসালামু আলাইকুম। আমি শফিকুল ভাইয়ের পাশাপাশি কাজ করছি। আমার গ্রামটা হচ্ছে কাদিরকল 1 নম্বর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে। আমার নাম মঞ্জুয়ারা। আমি অহিংস গণপ্রত্যান বাংলাদেশের পাশাপাশি কাজ করছি। আমার ফর্ম করাটা আমি কয়েকদিনের ভিতরে ঢাকায় নিজে স্থানে মানে অফিসে দেওয়ার চিন্তা ভাবনা করছি। এই বলে আমার কথা শেষ করলাম। আচ্ছা দেখ, তাহলে এখন দেখ আমরা শুরু করি। আমি মূল কথা যেটা বলছি এখানে বলা আছে নিচে ফর্ম লেখা আছে, ভালো করে লিখে নেবেন। এটা 20 জনের নাম ধরবে। 12 বছর থেকে বাদে 80 বছরের লোক পর্যন্ত নাম আবেদন করতে পারবে। এখানে বলে আছে যার নাম তার স্বাক্ষর অবশ্যই লাগবে। আপনি কি স্বাক্ষর দিয়েছেন তো মোবাইলের পাশে? স্বাক্ষর দিয়েছেন তো? স্বাক্ষর যারা দিয়েছেন তারাই হচ্ছে ঋণটা পাবেন। আর যদি বলি আমার নাম আমি দিছি, আমার স্বাক্ষর আরেকজন দিয়েছে, তাহলে কিন্তু ঋণ কার্যকলাপ হবে না। ভালো করে বুঝে নেন। এবারটা 12 বছরের শিশুও নাম দিতে পারবে। এক ফ্যামিলি যদি 5টা লোক থাকে 5টা লোকের নাম দিতে পারবে। 5টা লোকের মাধ্যমে যদি বলেন আমরা ফোন নাম্বার একটা আছে, এক ফোন নাম্বার দিয়ে 5 জায়গা লিখতে পারবেন, কারণ আপনার পরিবার আপনি চিনবেন। তাহলে আপনারা বলবেন এই এত টাকা নিয়ে কিভাবে শোধ করবো? এই টাকাটা কৃষির টাকা আপনি কেউ জানেন? জানেন না। আমরা এখানে যতটা লোক আছি 18 বাংলাদেশে 18 কোটি লোকেরই হচ্ছে টাকা কৃষির টাকা। আপনি আমরা সবাই ভ্যাট ট্যাক্স দিই, সরকারের ভ্যাট ট্যাক্স দিই। ভ্যাট ট্যাক্স দেওয়া এরকম কোনো খারাপ কিছু না, একটা দেশের উন্নয়ন কাজে দেওয়া হয়, তাই না? যে কোনো কাজ আপনি কাপড় কেনেন, জুতো কেনেন, সুতো কেনেন, গাড়িতে যান, ভ্যান দিয়ে যান। এখন আমি আইছি তাও ভ্যাট নিয়েছে। আমাদের ভ্যাট ট্যাক্সের টাকাগুলো পাচার হয়ে গিয়েছে। আপনারা তো কম বেশি মনে টিভি পত্র সব জায়গায় দেখেন। আমরা কিন্তু আসলে খুব অসহায়ের ভিতরে আছি। আমাদের টাকা পাচার করে দুর্নীতিরা কি করছে? এই দুর্নীতিরা পাচার করে ওনারা হচ্ছে রাজ্য হচ্ছে, আমরা যে ফকির সে ফকির হয়ে গেলাম। এই জন্য আমাদের নিয়ে এরকম অবস্থা। মানে এখন কিস্তি লাভ সুদে ইত্যাদি নিয়ে কিন্তু আমাদের সংসারে কোনো আয় নেই। আছে কেউ? কেউ নেই। অশান্তির ভিতরে কিস্তি না দিতে পারলে কি করে? বসে থাকে, মান অপমান করে, আত্মহত্যা করে, বাড়ি ছেলে পলায়। তাহলে আমরা ওইটার থেকে যেমন সবাই আমরা মুক্তি হয়ে যেমন এটা ভিতরে আমরা আসতে পারি নাকি? এটার জন্য কি আপনার খুশি আছেন? এখন মনে করেন আমরা যদি এটা সবাই মিলে পাই, যারা আবেদন করেছি, তাহলে আমাদের সংসারটা ভালো চলবে, ভালো পরিবার হচ্ছে চালাতে পারবো, বাপ মারও দুটো ফল নিয়ে খাওয়াতে পারবো। আমাদের কিন্তু আপত্তি থাকবে না। যখন ঋণটা আমরা পাবো তখন আপত্তি থাকবে না, তখন একটা আয়ের পথ হয়ে গেল। আয়ের পথ হতে হতেই এবারে ওই যে বললাম ভ্যাট ট্যাক্সের টাকা, এই ভ্যাট ট্যাক্সের টাকা আমরা প্রত্যেক মাসে দিই, প্রত্যেক দিনই দিই। আমরা জানি না কত টাকা দিয়ে দিয়েছি। আমাদের 52-53 বছরের দেশ স্বাধীন হয়েছে, হয়তো আমরা মানে কেউ দেখিনি, হয়তো কাকে দেখে তুমি জানি না। 52-53 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে, 20 থেকে 25 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এটা কি জানেন? আজকে জেনে নিলেন 20 থেকে 25 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমরা জানি যে সরকারের দিতে হয় তাই দিই। হ্যাঁ,
এই তো যে যেভাবে আমিও জানতাম, এই জন্য আমিও ধরেন এখন জানতাম, এখন বুঝতে কাছে চলে আসি। আর 88 লক্ষ কোটি টাকা বাংলাদেশে কালো টাকা হয়ে গিয়েছে, ক্যাট টাকা, আমাদের জনগণের টাকা। তাহলে এই টাকা উদ্ধার করতে হলে এতদিন খেয়েছে জানিনি, এখন কি হচ্ছে, এখন আমরা মানে বাংলাদেশে এরকম কোনো লোক এখন বোকা নেই, এখন সবাই তো সবাই জানে, জানেন না আপনারা? মানে কি হচ্ছে না জানো তো, একটু জোরে বলবেন। এখন মনে করেন আমরা যে আইনটা করেছি, এই আইনটা হচ্ছে অবৈধ উদ্ধার ও গণমুখী জাতীয় বিনিয়োগ সংস্থা আছে, এটার মধ্যে লেখা দেখেন আছে। আমাদের এই আইনটা পাশ করতে হবে। দীর্ঘদিন 3 বছর খাটছে, 3 বছর মাথা কিন্তু আপনারা দেখেননি মনে হয়, আজ প্রথম দেখলেন।